আজকে আমি আবারও তোমাদেরকে থেরাপি পদ্ধতিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থেরাপি পদ্ধতি হচ্ছে খুব সহজ একটি পদ্ধতি, যে সিস্টেমের সাহায্যে তুমি কি জাবেদাগুলো খুব সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, দেখো, নগদে, চেকে, অগ্রিম ও বকেয়া বেতন প্রদান করা হলে, নগদে, চেকে, অগ্রিম ও বকেয়া বেতন প্রদান করা হলে। আচ্ছা দেখো, বেতন তোমার জন্য যেহেতু মালিক যে হিসাবে খরচ করে, আমরা রুলসের সাহায্যে জানি যে কি, মালিক যে হিসাবে খরচ পরিশোধ করে ও হিসাব সব সময় ডেবিট হয়। এই কারণে মালিক যদি বেতন হিসাবে খরচ পরিশোধ করে, বেতন সব সময় আমার জন্য কি হবে, ডেবিট হবে। বেতন সব সময় আমার জন্য ডেবিট হবে। যখন নগদে বেতন প্রদান করে নগদান হিসাব ক্রেডিট, যখন চেকে বেতন প্রদান করে তখন ব্যাংক হিসাব ক্রেডিট, যখন বেতনগুলো কি বকেয়া থেকে যায়, অর্থাৎ এখনো পরিশোধ করে না, পরে করবে, এরকম যখন থেকে যায় তখন বকেয়া বেতন হিসাব ক্রেডিট হবে। আর বেতন সবসময় কি হবে, ডেবিট হবে। একটু একটা মাত্র লেনদেন আছে যেহেতু একটু ভিন্ন, এটি হচ্ছে কি, যে অগ্রিম বেতনটি, অগ্রিম বেতনটির ক্ষেত্রে কি, মালিক অগ্রিম বেতন আমার জন্য সম্পদ, অগ্রিম বেতনটা আমার জন্য কি সম্পদ। আমরা জানি কি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এই কারণে অগ্রিম বেতনটি ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে, যেহেতু নগদ টাকায় অগ্রিম বেতনটি দিয়েছে। এই লেনদেনটি একটু ভিন্ন। আর নাহলে প্রত্যেকটা লেনদেন আমরা কি, যে হিসাবে খরচ পরিশোধ করবো ওই হিসাব ডেবিট করব, আর যা দিয়ে খরচ পরিশোধ করব, নগদের টাকা দিয়ে যদি খরচ পরিশোধ করি নগদান হিসাব ক্রেডিট, চেক দিয়ে যদি খরচ পরিশোধ করি ব্যাংক হিসাব ক্রেডিট, তারপরে যায় যদি বেতনগুলো বকেয়া থেকে যায় তাহলে বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ঠিক আছে, আশা করি তোমরা বেতনের যে ক্লাসটি আছে খুব মনোযোগ সহকারে দেখেছো এবং শুনেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে বাড়ার জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।